হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে বিকেল থেকেই একটা ব্লগ শুরু করলাম। অন্যদিন কেন, আজকেও কিন্তু আখিকে নিয়ে পড়তে বসানো আছে। অন্যদিনও পড়ানো থাকে বলে না আমি বসি না। আজকে তোমাদের দাদাভাইকে বললাম আজকে আর তুমি বেরিও না, কারণ ওয়েদারটা তো খুব একটা ভালো নয়, বারবার একটু একটু করে বৃষ্টি হচ্ছে। তাই জন্য আর ওকে এই যা আমাদের যা রাস্তাঘাটের অবস্থা, তাতে আমার ও বেরোলে পরে খুব ভয়ই লাগে। তাই জন্য বেরোতে বারণ করেছি, আর করে ফেলেছি হচ্ছে পাঁপড় ভাজা, সাথে ছিল রচা। দুধটাও আনতে যেতে দিইনি, বলছি থাক গিয়ে, দরকার নেই, আজকে দুধও আনতে হবে না, রচাই খাওয়াবে। আর এদিকে দেখো চা করে টোরে আমি কৌটোর ঢাকনাটা খুলে রেখেই চলে যাচ্ছি। আর এদিকে তো ইঁদুর মশাই তাক করে বসেছিল যে কখন আমি যাই আর উনি কখন এই কৌটোর মধ্যে ঢুকে পড়বে। তো ওই রিস্কটা নিলাম না, আগের থেকেই ঢাকনাটা বন্ধ করে দিয়ে গেলাম। চলো এবারে বিকেলের চাটা আমরা একটু খেয়ে এনজয় করি, আর তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। এখন বাজে ওই 9:30 থেকে 10টা মতো, আর এখন এসছি রুটি আর তরকারি করতে। তরকারিটা তো প্রায় হয়েই গেছে, কিন্তু তোমাদের সঙ্গে না রেসিপিটা শেয়ার করতে একদম ভুলে গেছি। মানে আমার তো অভ্যেস নেই যে বিকেলবেলা ও ভিডিও করা, তো আজকে যে ভিডিও করছি একদম ভুলেই গেছিলাম। আখি এসে মনে করালো যে মা তুমি ভিডিও করলে না, এত সুন্দর একটা তরকারি রান্না করলে। আজকে করেছিলাম পাঁপড়ের তরকারি, ফার্স্ট টাইম রান্না করলাম নিজের হাতে, জানো তো, কিন্তু তোমাদের সঙ্গে রেসিপিটাই দিতে পারলাম না। যাই হোক, তরকারিটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। আর সাথে করছি হচ্ছে গরম গরম রুটি। আর আমরা তো রাত্রিবেলা বেশিরভাগ দিন রুটিই খাই। রাতের রান্নাটা করতে না আজকে অনেকটা দেরি হয়ে গেছে। আখিকে নিয়ে বসেছিলাম পড়ানোর জন্য, সেটা তো যেমন আছে, পড়াটা হচ্ছে কমপ্লিট করছিল না বলে আমি আজকে একটু দেরিই করে ফেললাম। আর একদিকে জানো তো, দেরি করে রান্নাটা করলে আমার মনে হয় ভালোই হয়, খাবার দাবারটা একসঙ্গে শান্তি করে খাওয়া যায়। তোমাদের দাদাভাই আসার চিন্তা থাকে, বলেছিল তো বেরোবে না, কিন্তু সেই বেরিয়েই গেছিলো। গুড মর্নিং এভরিওয়ান। গতকালকে তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, তো অতটা আর ভিডিও করা আমার হয়নি। তো আজকে ভাবলাম সকাল থেকেই ভিডিওটা শুরু করি। আর আশেপাশে তোমরা একটুখানি, আমার মনে হয় ভয়েস ওভারে কিছু আওয়াজ আসতে পারে, কারণ একদম মানে রাস্তা দিয়ে ওই সাইকেল নিয়ে যাচ্ছে, তারপরে কুকুর টুকুর রয়েছে, তো টুকটাক আওয়াজ তোমরা পেতেই পারো। আর গতকালকে তো ভেবেছিলাম কি যে খাওয়া দাওয়ার ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, আর হয়নি। কেন বলো তো, ঘরটা কেমন অন্ধকার অন্ধকার লাগছিল, তাই জন্য ভাবলাম থাক গিয়ে, এতটা বিচ্ছিরি লাগছে দেখতে, তোমাদের সঙ্গে শেয়ার করি না বিষয়টা, তাই জন্য শেয়ার করা হয়নি। সকালবেলা উঠেই আজকে কিন্তু আবার বাসন কোসন মাজতে দাঁড়াতে হয়েছে, কারণ কি না গতকালকে এতটা দেরি হয়ে গেছিলো তো খেয়ে উঠতে। তা ভাবলাম এখন আবার এই বাসনগুলো নিয়ে বসবো, তা তো 12টা-1টার আগে আমি শুতে যেতে পারবো না। তাই জন্য ভাবলাম না থাক গিয়ে, বাসনটা রেখেই দিই, সকালবেলা উঠে ছটাপট মেজে নেবো। তাই জন্য এই এখন আমি বাসনটা মাজতে দাঁড়িয়েছি। আর আখি তো স্কুলে চলে গেছে, আর স্কুলে গেছে যখন, তখন আর আজকে আমি ভিডিও করতে পারিনি, মানে এতটা ঘুম পাচ্ছিল। কিন্তু ঘুমোবে এটা কি করে সম্ভব, কারেন্ট তোমাকে ঘুমোতে দেবে না, সকালবেলাতেই কারেন্টটা চলে গেছে, তাই জন্য আর ঘুমোতে পারিনি। তাই জন্য উঠে এখন এই বাসন কুসন ধোয়াধুয়িতে লেগে পড়েছি। তারপরে করবো হচ্ছে টিফিনে আজকেও যথারীতি মুড়ি চানাচুরি খাবো। তোমাদের দাদাভাই অনেকটা মুড়ি এনে রেখেছে, চানাচুরও 1 প্যাকেট এনে রেখে দিয়েছে, ওইটা দিয়ে এই কদিন করবো। আমার সকালবেলা টিফিন করতে ইচ্ছে করছে না। আমার এদিকে তো বাসন ধোয়া হয়ে গেছে। আর দেখো বাইরের ওয়েদারটা কি বিচ্ছিরি, তোমাদেরকে আর কি বলি, একদম মেঘলা একটা ওয়েদার। আর এরকম ওয়েদার আমার না একদম ভালো লাগে না, জানো না, মনও ভালো থাকে না। আজকে আমাদের যে ওই সিঁড়িঘরটা আর ঘরের পাশে যে ঘরটা হয়েছে, এই দুটো জায়গা তো আমাদের টিনের ছাউনি হবে, তোমাদেরকে আগের দিন হয়তো বলেছি। গতকালকেই ওই টিন, তারপরে যে স্ট্রাকচারটা তৈরি হওয়ার জন্য যে লোহার মানে বাটাম যেটাকে বলা হয়, ওইগুলোতে এসে গেছে। আর আমার ঝুল বারান্দাটাও যেটা দিয়ে ঘেরা হবে সেগুলো এসে গেছে। তো আজকে লাগানো হয়ে যাক, তারপরে তো তোমাদেরকে দেখাবো। আর যে কোনো কাজ আমি দেখেছি যেদিনকে নতুন নতুন শুরু হয় সেদিনকেই কিছু অল্প হলেও বৃষ্টি হয়। আর এই বৃষ্টিটা কিন্তু ভালোর জন্য হয়, কোনো খারাপ বিষয় না, এটা ভালো। বলে না পুষ্প বৃষ্টি, তো যে কোনো ভালো কাজের সময় যদি বৃষ্টি হয় ওটাকে ভালোই মানা হয়। আর এদিকে তো তোমাদেরকে দেখালামই যে আজকে এই যে বাড়ির যে সামনের দিকটা, ওই দিকটাতে দেখলাম ভাড়া বাঁধা হচ্ছে, এই দিকটা আজকে প্লাস্টার হবে। ওই সাইডগুলো তো প্লাস্টার বাঁধা হয়েই গেছে। আর অনেকক্ষণ পরে রান্নাঘরে এসেছি, আজকে বিশেষ কিছু রান্না নেই, করবো হচ্ছে প্লেন ডাল ভাত আলু ভাজা। তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে তো তোমাদেরকে দেখাবোই খাওয়া দাওয়ার সময় যে কি কি রান্না করলাম। আরে দাঁড়াও, তোমাদেরকে তো একটা কথা বলতে ভুলেই গেছি। আজকে আমার গ্যাস ওভেনের আর একটা নতুন রং হয়েছে, একটা ওভেন জ্বলছে না।
কি বলবো, একটা সাইড না জ্বলাতে, তাই জন্য একটার মধ্যেই সমস্ত কাজ করা হচ্ছে। ভেবেছিলাম তো ঝটপট হয়ে যাবে, ও বাবা রান্না করতে এসে দেখছি একটা জ্বলছে না, তো হয়ে গেল তো একটা কাজ করতে গিয়ে আমার 2 ঘন্টা সময় নষ্ট হয়ে গেল। তো যাই হোক, তাড়াতাড়ি তো আর হলো না, সেই দেরি হচ্ছে। এখন আলু ভাজাটা বসিয়ে দিয়েই চলে যাব হচ্ছে ওইদিকে জল ভরতে। পাম্পটা চালিয়ে জল ভরে নিয়ে আসি, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। বাইরের ফাঁকা বোতলগুলো রেখে এসেছি, তার আগে ভাবলাম না এই বারান্দাটাকে ঝাড় দিয়ে যাই, এটা তো আমাকেই ঝাড় দিতে হবে। তো ঝাড়টা দিয়ে কমপ্লিট করে রেখে যাই। সকালবেলা একবার ঝাড় দিয়েছিলাম, এখন আরেকবারও দিয়ে যাচ্ছি। ঝাড় দেওয়া হয়ে গেলে তারপরে যাব হচ্ছে জল ভরতে। চলো এবারে দেখিয়ে দিই আজকে কি কি রান্না হয়েছিল। দেখিয়েছি হচ্ছে সবটাই হচ্ছে আঁখি। এটা করেছিলাম হচ্ছে থানকুনি পাতা বাটা, সাথে তো হয়েছিল হচ্ছে পেঁয়াজ দিয়ে ডাল, যেটা কিনা ভীষণ টেস্টি হয়েছিল। এক একদিন কী বলো তো, প্রত্যেক দিন মাছ মাংস ডিম খেতে খেতে রিচ খেতে খেতে না, তখন এই প্লেন ডাল ভাত আলু ভাজাটা এত ভালো লাগে যে কি বলবো। আর এইদিকে খাওয়া দাওয়া করে যেই মাত্র শুয়েছি, তোমাদের দাদাভাই বললো তুমি শিগগিরই যাও, তোমার যেটুকুনি ভিডিও করার দরকার তুমি করে নিয়েছো, কারণ কিনা এরপরে যখন টিনটা লাগানো হয়ে যাবে তখন কিন্তু আমায় বলবে না যে আমি কেন ভিডিও করিনি। আসলে ও ভিডিও করতে চায় না কেন বলো তো, ও মনে করে কি যে হয়তো ওই ভিডিওগুলো আমার চলবে না, তাই জন্য অতটা বেশি ভিডিও করতে চায় না। তো এর আগেও অনেকগুলো ক্লিপিং ছিল যেগুলো কিনা আমি সত্যি সত্যি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ কিনা সেগুলো সব ওর ফোনে রয়েছে, অন্য একদিন শেয়ার করে দেবো। আর এদিকে দেখো, বললামই আজকে এই সাইডটা প্লাস্টার হবে, এদিকে প্লাস্টার হচ্ছে, ওপরে টিন লাগানো হচ্ছে। ভীষণ আনন্দ হচ্ছে, বিশ্বাস করো। আস্তে আস্তে যে কোথার থেকে একদম নিম্ন থেকে শুরু করা হয়েছিল, যে এত দূর কাজ এত শিগগিরই হয়ে গেছে, মানে কি বলবো, এর থেকে ভালো আর কিছু হয় না। এই হচ্ছে আমাদের রাস্তা। আমি ভাবলাম যাই রাস্তাতে দাঁড়িয়ে একটু ভিডিওটা তুলি, হয়তো ভালোভাবে দেখাতে পারবো, তোমাদেরকে বোঝাতেও পারবো। এই দেখো কেমন লাগছে বলো। আর পুরোটা কমপ্লিট হয়ে যাক, তারপর তো অবশ্যই দেখাবো। আজকে ওয়েদারটা খুব একটা ভালো নয়, রোদ ওঠেনি, হালকা হালকা বৃষ্টির ওয়েদার। তো যাই হোক, তবুও আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। এই যে অনেকটা কাজই করছি, এবারে কিন্তু আস্তে আস্তে না মনে একটা সাহস পাচ্ছি, হয়তো আর কিছুদিনের মধ্যে আমি আমার বাড়িতে যেতে পারবো। এইটা হচ্ছে একটা বিশেষ আনন্দের বিষয়। সত্যি এখন দিন গুনছি কবে এখান থেকে বেরিয়ে আমি আমার নিজের বাড়িতে যেতে পারবো। এবারে বলি, ঝুল বারান্দার ওখানে শুধু ড্রিল করা হয়েছে এখনও অবধি না, ওই যে কি বলে লোহার যে বাটামগুলো সেগুলো তো লাগানো হয়নি, লাগানো হয়ে যাক, আশা করি সেগুলো লাগানোর পরে আরও বেশি সুন্দর লাগবে। আর ওই যে দেখতে পাচ্ছ পেছন সাইডটা, ওই সাইডে কিন্তু তোমার যে যে এইটুখানি জায়গায় শুধুমাত্র প্লাস্টারটা কমপ্লিট হয়েছে। এদিকটা আবার পরে ধরবে, কারণ এইদিকে যেহেতু আজকে এই টিন লাগানোর জন্য দাদারা এসেছে, এই দাদারা কাজ করছে, ওই জন্য এই দিকটা আজকে হাত দিল না, হাত হয়তো পরের দিন দেবে। আর আজকে এই জায়গাটাকা যে বললামই যে ওই সাইডটা, মানে রাস্তা দিয়ে ঢুকে বাঁ দিকে যে আমাদের ফ্রন্টটা, সেই জায়গাটাতে আজকে তোমার প্লাস্টার চলছে। আশা করি কালকে পরশুর মধ্যে হয়তো ওই দিকটা কমপ্লিট হয়ে যাবে, তখন হয়তো ওনারা আবার এই সাইডে এসে বাদবাকি কাজটা কমপ্লিট করবে। আর এই হচ্ছে আমাদের যে টিন, সেইগুলো এখানে দাঁড় করিয়ে রাখা হচ্ছে। কালকে তো ভীষণ অসুবিধা হয়েছে ঢোকাতে, কারণ কি একজন মাত্র এসেছিল, যে আর কি ভ্যানওয়ালা দাদা, সে তো ঢোকাতেই পারছিল না। সব মিস্ত্রি দাদারা হাত লাগিয়ে এগুলোকে ঘরে ঢোকানো হয়েছে। তো আমি সেই টাইমটাতে ভিডিও করতে পারিনি, কারণ অঝোরে বৃষ্টি পড়ছিল, ফোনটা নিয়ে ওই ঘর থেকে এই ঘরে আসতে পারিনি, তাই জন্য আর ভিডিও করা হয়নি। আর এই দাদারা বলছে দেখ বৌদি ভিডিও করছে আমাদের। যাক, এখন তোমাদের সঙ্গে একটা বিশেষ জিনিস দেখানোর কথা। আমি এখানে দেখছিলাম আর কি আমার হাত দুটোর কি অবস্থা, যে একদম মশা এসে কামড়ে একদম যাচ্ছে তাই করেছে। কারণ এইখানে এত ছোট ছোট মশা আছে কি বলবো, আর তার মধ্যে তো হাত দুটো ট্যান পরে শেষ। আমি এখন ওই ইউটিউবে সার্চ করব যে ঘরোয়া রেমেডি কী আছে, কারণ এখন আমার পক্ষে পার্লারে যাওয়া সম্ভব নেই, টাকা নেই বস, টাকা নেই পার্লারে যাওয়ার মতো। তো চলো তোমরা আমার সঙ্গে আসো, দেখো কেমন লাগছে। হ্যাঁ, এখন তো
সেরকমভাবে ফিনিশিং কিছুই হয়নি, কিন্তু যাই হোক, এই যে নতুন জিনিসটা লাগানো হলো তোমাদের সঙ্গে শেয়ার না করলে কি হয় বলো। এই দেখো, এই যে বললাম যে এখানে এই লোহার টাকচার করে তারপরে সবারই এইভাবেই লাগানো হয়, আমার তো আর আলাদা কিছু না। তবুও আমার তো বেশ ভালো লাগছে, আনন্দ হচ্ছে, তাই তোমাদের ছিল। আর সব থেকে বিশেষ সেটা হচ্ছে আমার ব্যালকনি। শিগগিরই এসো এসো। এই দেখো আমার ব্যালকনিটা কেমন লাগছে। হ্যাঁ, আজকে নিচ থেকে দেখাবো না, আগে ভালো করে রং ঠং করা হোক, অন্য রং আমি করি, তারপরে তোমাদেরকে দেখাবো। আর এইদিকে দরজাটাও লাগানো হয়েছে, এই দরজাটাই ওই ঘরে লাগানো ছিল, মানে তোমাদের দাদাভাই লাগিয়ে রেখেছিলো, তো ওটা তো খোলা হয়ে গেছে, ওটা খুলে আমরা এখানে এনে লাগিয়েছি। আরও একটা দরজা করতে হবে, যেটা কিনা এই পেছন দিকে একটা দরজা আছে, যেটা ছাদে যাওয়ার দরজা। এটা তো ব্যালকনিতে আসার দরজা, ওটা ছাদে যাওয়ার দরজা। আর এই হচ্ছে আমার ব্যালকনি। কি ভীষণ যে মজা হচ্ছে, কি যে আনন্দ হচ্ছে, তোমাদেরকে কি বলবো, যেটা ভেবেছিলাম সেরকমই হয়েছে। তো চলো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যে কেমন লাগছে এই জায়গাটা। ছাদে আজকে বিশেষ কোনো কাজ নেই, কারণ পাইপটা নিচে পড়ে আছে, যেহেতু ভাড়া বাঁধা হয়েছে, তাই ওপরে তোলা যাবে না। তো আজকের ব্লগটা আমি এইটুকুনি রাখছি, দেখা হচ্ছে অন্য একটা ব্লগ নিয়ে। আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। তার আগে অবশ্যই নিজে ভালো থাকবে। নিজে ভালো থাকলে অন্যকে ভালো রাখা যায়। আজকের মতো টাটা, বাই।